এই তো সকালে চা নাস্তা খেয়ে মায়ের বাসায় যাব, এর জন্য রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মায়ের বাসায় যাব, তাই সকালে চা নাস্তা খেয়ে রেডি হয়ে গেছি। এখন এই তো বের হয়ে যাব। ফারদিন বাসায় থাকবো, মাদ্রাসা আছে, তার জন্য ওকে নিয়ে যাব না, আমি আর ফারহান যাব। তো এই তো আমরা বাইরে বের হয়ে গেছি, রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে যাব। আমি আর ফারহান শুধু যাব। আর মায়ের বাসায় সবাই মায়ের বাসায় গেলে সকাল সকালে উঠে রওনা দিয়ে দেয়, আর আমি মায়ের বাসায় গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, মনে হয় যে বাসাতে তো কাজ করবোই না, মায়ের বাসায় যে খাওয়া দাওয়া হবে। তো একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আর এই তো আমাদেরকে সিএনবির রাস্তা দিয়ে মামাটা, রিস্কালা মামাটা নিয়ে যাচ্ছিল। আর এই তো যেতে লেগে কেন্দ্রীয় কারাগার আমাদের। এখানে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়, কত মানুষ এখানে আছে যারা বাইরের আলো বাতাস কিছুই দেখতে পায় না। তো এই তো রাস্তার ভিডিওটা করতে করতে মায়ের বাসায় পৌঁছে গেছি, মায়ের বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মায়ের বাসার গেট, মেন দরজা। এই তো এখানে আমি ফারহান সবাই ঢুকে গেছি। আর উপরে উঠতেই দেখি ইভা ছোট মাছ কাটতেছে। সে ছোট মাছ নিয়ে এসেছে অনেকগুলাই। তো এখানে ইভা মাছ কাটতেছিল। এটা আমার ছোট একটা বোনের মেয়ে, আমাদের বাসাতেই থাকে। আর এসে দেখি আমার মা চুলার পাড়ে বসে রান্না শুরু করে দিয়েছে। আমার মায়ের প্রায় অলরেডি অনেক রান্নাই হয়ে গেছে। এসে দেখি মা মাছের সবজি করেছে, মাছের ঝোল। এদিকে আমার জন্য মুরগির গোস্তও নিয়ে এসেছে, মুরগির গোস্তটাও রান্না করবে। এই তো মুরগির গোস্ত। তো মাকে বললাম মাটির চুলায় যেহেতু মুরগির গোস্তটা রান্না করছে, সেহেতু একটু কষা কষা করে রান্না করো। তো এই তো মা রান্না করতে লেগে গেছে। আর যেহেতু ইভা ওদিকে মাছ কাটতেছিল, তো ইভাকে নিয়ে আমি আমার বাক্সটা খুলবো, যার জন্য আজকে মায়ের বাসায় আসা। আমার মায়ে আমাকে একটা বাক্স দিয়েছিল, সেটা অনেক বড়। যখন দেয় তখন বাক্সটা আমার বাসাতেই থাকে। এবার যেহেতু মাছ কাটা কমপ্লিট হয়নি, তাই আমিও বাক্সটা খুলতে পারছি না। আর বাক্সটা খোলার জন্য দুইজন লাগবে। তো এই তো আমি বাক্সের উপরে মা অনেক কিছু রেখেছিল, সেই বাক্সটা এখন খুলবো। এটা আমার মা দিয়েছিল, যখন দেয় তখন আমার বাসাতেই ছিল, কিন্তু যখন আমরা চারতলাতে উঠে যাই তখন এটা মায়ের বাসায় নিয়ে চলে আসি। আর এই যে এই কাঁথাটা দেখতেছেন, এই কাঁথাটা আমার শ্বশুর আমাকে বিদায়ের সময়, আমার আলামিন বিদায়ের সময় পেটে যখন ছিল তখন এই শাড়িটা আমাকে দেয়। তো আমি স্মৃতি হিসাবে সেই শাড়িটা রেখে দিই কাঁথা করে। আর এই তো আরও স্মৃতি বের হয়ে আসছে বাক্সের ভিতর থেকে। এটা হচ্ছে আমার আলামিনের আব্বুর বিয়ের শেরওয়ানি, সেই শেরওয়ানিটা বাক্সের ভিতর রেখে দিয়েছি অনেক যত্ন করে। আমার মা আলামিন আর আব্বুকে দিয়েছিল বিয়ের সময় এই শেরওয়ানিটা। আমার খুব ভালো লাগে, তাই আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। আর এই তো এই কম্বলটা আমার ফারহানকে আমার দেবর দিয়েছিল, সেটাও আমি রেখে দিয়েছি অনেক যত্ন করে। এটা ব্যবহার করা হয়নি, তো মনে করতেছিলাম যে এবার শীতে একটু ব্যবহার করব, তাই তো সব কম্বলগুলোই ছাদে নিয়ে চলে এসেছি। সব কম্বলগুলো বলতে ভুল হবে, এখানে আমার মা দিয়েছিল আমার আলামিনকে সে কম্বল আর লেপ, আর আমার দেবর দিয়েছিল ওই কম্বলটা। এই দুইটা কম্বলই এখানে রোদ্রে মেলিয়ে দিচ্ছি। ছাদে আমাদের বাসায় অনেক রোদ, আর আমার শ্বশুর বাসাতে তো কোনো ছাদই নাই। কম্বল টম্বল রোদ্রে দেওয়া খুব কষ্ট হয়ে যায়, শীতের কাপড় মেলা দেওয়া খুব কষ্ট হয়ে যায়। তো এই তো কম্বলগুলো রোদ্রে দিয়ে নিয়ে আমি বাসায় নিয়ে চলে যাব। এই কম্বলটা আমার আলামিনকে আমার আম্মা কলকাতা থেকে এনে দিয়েছিল। এটা সিঙ্গেল কম্বল, সে মাদ্রাসাতে টেনে নিয়ে বেড়াবে তাই। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।